জীবনটা যদি এমন হয় যে আপনি সেই জিনিসটা করতে চাচ্ছেন না কিন্তু পরিস্থিতির কারণে যদি করতে হয় তাহলে কিন্তু মাঝে মাঝে জিনিসটা ভালোই হয়, কি বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া নিজে পছন্দ করে একটা শু বক্স নিয়ে এসেছে। তো এর পেছনের ঘটনাটা বলি। সে একজন মানুষ, তার ভাষ্য মতে তার বাসায় সবকিছু আছে, তার কোনো কিছুই লাগে না। এখন বিষয়টা হচ্ছে, আগে জুতার একটা র্যাক ছিল, ওইটা হচ্ছে আমাদের সংসার জীবন যখন শুরু করেছিলাম তখন আমরা কিনেছিলাম। তখন যেহেতু টোনাটনির সংসার ছিল তো ওইটা দিয়ে আমাদের ভালোই চলতেছিল, এখনো চলতেছে, কোনো সমস্যা নাই। তো নতুন বাসায় যখন এসেছিলাম ফার্নিচার কিনেছি, তখন জুতার বক্সের কথা বলেছিলাম, তখন বলেছে তার বাসায় জুতার বক্স আছে, এখন কেনার কোনো দরকার নেই। তাহলে এখন কেন এই শীতের মধ্যে সে নিজে গিয়ে জুতার বক্সে কিনে নিয়ে আসলো? এর পেছনের ঘটনাটা এবার বলি। বাসায় সব থেকে বেশি জুতা হচ্ছে তার, আর তার ছেলে তার জুতার একদম ফিতা থেকে শুরু করে সবকিছু বের করে ফেলে, যার কারণে বাধ্য হয়ে সে জুতার বক্সে কিনে নিয়ে এসেছে। যাই হোক, জুতার বক্সটা আমার অনেক পছন্দ হয়েছে, একটু সুন্দর করে সাজালাম। তো বেবি শপ থেকে কিছু শপিং করে নিয়ে আসা হয়েছে সায়ানের জন্য। এখন আমার সায়ানের কিছু কাজের নমুনা দেখাই। তো ফিল্টারে কল ছেড়ে সে সুন্দর করে চলে যায়, একদম পুরো ডাইনিং রুম পানি দিয়ে ভেসে যায়। আমাদের বাসায় ডাইনিং রুমটা যেহেতু অনেক বড়, ডাইনিং টেবিল, ফ্রিজ, তারপর কিচেন র্যাক, তারপর হচ্ছে ফিল্টারের এই র্যাকটা ছিল। এখন বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে আমি হচ্ছে ফিল্টারের স্ট্যান্ডটা আমার কিচেনে নিয়ে চলে এসেছি। কি আর করব, আমি পানি মুছতে মুছতে একদম ক্লান্ত। তো সন্ধ্যাবেলায় সিপি থেকে কিছু খাবার আনা হয়েছিল, তারপর ফুলকলির মতিচুরের লাড্ডু আনা হয়েছিল, যেটা আমার বরাবরই খুব বেশি পছন্দ। আমার যে একদম ধৈর্য শক্তি নেই তার প্রমাণ হচ্ছে এই ফুলকলির প্যাকেট, যেটা আমি একদম টেনে টুনে ছিঁড়ে ফেলেছি। সাথে আমার ছেলেও ছিল এই কাজে। পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালটা শুরু হয় আমার টোনাটনিকে খাবার দিয়ে, যেহেতু বাইরে অনেক ঠান্ডা। তো টোনাটনিকে হচ্ছে আমি এখন রান্নাঘরের ভিতরেই রাখি, দিনের বেলায় ওকে বারান্দায় রাখি। আজকে নাস্তা বানাতে ইচ্ছা করছিল না, তাই কেক আর কম্বলের ভিতর বসে চা খাচ্ছিলাম। পরে ছাদে চলে গিয়েছিলাম কাপড় চোপড় আনতে। দুদিন ধরে ছাদে কাপড় কিন্তু আনতে আমার একদমই ইচ্ছা করছিল না, মানে আমার বাসা থেকে বের হতে ইচ্ছা করছিল না, যেহেতু অনেক ঠান্ডা ছিল। এর মধ্যে আমার শ্বশুরকে নাস্তা দিয়েছি, তারপর আমি হচ্ছে আমার হাতে যে কাজগুলো আছে ওগুলো গুছিয়ে ফেলেছি। সায়ানো ঘুম থেকে উঠে গেছে, বিছানাটাও গুছিয়ে ফেলাম। খালা চলে এসেছে, যার কারণে ঘরটার একদম আমি ঝেড়ে রেডি করে ফেলেছি। সায়ানকেও গোসল করিয়ে দিয়েছি। এখন ঝটপট দুপুরে রান্না বান্না করে ফেলবো। এর মধ্যে যা যা রান্না করবো সবকিছু নিয়ে এসেছি, মানে গুছিয়ে রেডি করে ফেলেছি। তো বান্ধবীর মা গ্রাম থেকে আমার জন্য কিছু ছোট মাছ পাঠিয়েছিল। আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব, হাতে মেখে ছোট মাছ রান্না করব। প্রথমবারের মতো ফুলকপি, সিম, নতুন আলু, গাজর সাথে ডিম দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। মুরগির মাংসটা হালকা করে ভেজে নিয়েছি। মুরগির মাংসটা শুধুমাত্র আমার শ্বশুরের কারণে রান্না করব। তো এই তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁপে দিয়ে মুরগির মাংস কার কার পছন্দ, আমার কিন্তু ভালোই লাগে। ভাজা মুরগির মাংস তারপর পেঁপে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। হালকা একটু ঝোল রেখেছি, যেহেতু বাবা রাতে রুটির সাথে খাবে। নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই তো হচ্ছে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, টমেটো দিয়ে করেছিলাম হাতে মেখে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।